তো ফ্যাসিস্ট সরকারের ব্যক্তিগত রোষানলের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যার সমাধান হয়নি। ব্যক্তিগত রোষানল হচ্ছে জগন্নাথকে বলা হয় যে খালেদা জিয়া উদ্বোধন করেছে খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয়। এই রোষানল থেকে ফ্যাসিস্ট সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উন্নয়ন করেনি। আপনারা জানেন যে গত সরকার একটি চাটুকার সরকারে রূপান্তরিত হয়েছিল, যে কারণে যে ফ্যাসিস্ট সরকার মাফিয়া সরকার নাখোশ হয়, এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কোনো প্রস্তাবনাই কেউ দেয়নি। আপনাদের কাছে কি কোনো ধরনের প্রস্তাবনা রয়েছে যে আমাদের এই জায়গাতে আমাদের হল দিলে ভালো হয়, এই ধরনের কি কোনো প্রস্তাব আপনারা করেছেন? আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম চলছে। দ্বিতীয় ক্যাম্পাসের একটা জায়গা বরাদ্দ হয়েছে, সেখানে তো হল হবেই। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু নতুন জায়গা উদ্ধার হয়েছে পুরান ঢাকাতে, সেখানেও হল হওয়ার কথা রয়েছে। এই কার্যক্রমগুলো অতি ধীর গতিতে চলতেছে। তো এই কার্যক্রমগুলো যতটুকু দ্রুত গতিতে চলা দরকার, সেজন্যে আমরা বলেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকল্পকে একনেকে অনুমোদনের মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করতে হবে। এটি আমাদের 3 দফা দাবির একটি দাবি। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় হিসেবে যে দাবি দেওয়া আমরা করেছি সেটি খুব বেশি বলে মনে হয় না। বাংলাদেশের অর্থনীতির যে আকার, সেই আকারের তুলনায় আমাদের দাবি 0.5%ও না। সুতরাং আমরা মনে করি আমাদের দাবি আদায়ে কোনো বাধাবন্ধকতা নেই, প্রতিবন্ধকতা নেই। এটি যদি আন্তরিকভাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসন সকলে দেখেন, আমরা মনে করি খুব দ্রুত এটি সমাধান করা সম্ভব এবং কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। আপনারা জানেন আমরা 27-এর চারধারা আন্দোলন করেছি, বিভিন্ন সময় হল আন্দোলন করেছি। মূলত দীর্ঘ 20 বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমরা ধাপে ধাপে দাবি করে আসছি, কিন্তু আমাদের দাবিকে ফ্যাসিস্ট সরকার উপেক্ষা করেছে। এখন আমাদের জনমানুষের রক্তের উপর গঠিত সরকার, তাদের কাছে আমরা দাবি করতেই পারি, কিন্তু আমাদের আশা ছিল ওনারা স্বপ্রণোদিত হয়েই আমাদের খোঁজ খবর নিয়ে শিক্ষাকে আরও বেশি অগ্রাধিকার দিবে, গুরুত্ব দিবে, কিন্তু সেটি হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আশা করব খুব দ্রুত আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়াকে অগ্রাধিকার দিয়ে আমাদের দাবিকে সমাধান করবেন ইনশাল্লাহ।